আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে পরে 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 আগে আমার মোহাব্বতের বান্দারা। সূর্যের গরম, জাহান্নামের গরম, ওদিকে যাইও না রে বান্দা। আল্লাহর মোহাব্বতের আশিকদের বলবে আসো আমার ডানে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ায় আমার কিছু মোহাব্বতের বান্দা বসা। ওরা কলবে মুতমাইন্নার অধিকারী, ওরা গুনাহগার না, ওদের কাফেলায় গিয়া বসো। এরপরে রহমতের নবী আসবেন, রহমতের নবী আসিয়া তোমাদেরকে নিয়া সবার আগে জান্নাতের তালা খুলবেন, এরপরে নবীর সাথে জান্নাতে যাইবা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো, আল্লাহ ওয়ালাদের কাছে যাও, তাদের সংস্পর্শে যাও। তাদের নেক নজর লাগিয়ে গেলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আরে মানুষ তো দূরের কথা, একটা পশু, একটা গাভী ভালো সোয়া লাগছে, ভালো সোয়া লাগার কারণে গাভীর দাম বেড়ে গেছে। নবী বলেন ওই গাভীটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? গাভী কই যাবে? জান্নাতে যাবে। নবীজি বলেন গাভী জান্নাতে যাবে কেন? কয় ভালো সোয়া লাগছে, ভালোর। কয় সোয়া লাগায় দাম বেড়ে গেল। কেমন দাম? কয় গাভীর উপরে ভরসা করে, গাভীর উপরে আল্লাহ পাক রাজি হইয়া গাভীর নামে সূরার নাম রাখছে সূরা বাকারা। সূরার নাম কি? সূরা বাকারা নাম রাখার কারণে গাভীটা এত দাম কেন? এত দাম কেন? কয় মুসা নবীর সোয়া পাইছে, গাভীর দাম বেড়ে গেছে। কুকুর যাবে জান্নাতে কেন? বলে 7টা যুবক আল্লাহওয়ালার সোয়া লাগছে, কুকুরের দাম বেড়ে গেছে। একটা পিপিলিকা এত দাম, নবী বলেন একটা পিপিলিকা জান্নাতে যাবে কেন? বলে সুলাইমান নবীর সোয়া লাগছে। কার সোয়া? কয় শুধু জান্নাতে যাবে না, পিপিলিকার নামে সূরার নামও রাখছে, সূরায়ে নামল, সূরায়ে নামল। আল্লাহ পাক নামও রাখলেন। একটা পিপিলিকা জান্নাতে গেলেও কি, না গেলেও কি, কিন্তু আল্লাহ বুঝায় একটা পিপিলিকা একজন ভালো ব্যক্তির সোয়া লাগলে যদি দামি হয়, তুই মানুষটা একজন আল্লাহওয়ালার যদি নজর লাগাইতে পারো, মোহাব্বতের নজরে তুমি কেন দামি হতে পারবা না? তুমিও দামি হয়ে যাবা।